আসসালামু আলাইকুম। প্রবাসী সকল ভাই ও বোনদেরকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আরবি ভাষায় কিভাবে প্রথম সাক্ষাতে কারোর সাথে কি কথা বলে বা কি ধরনের কথা বলে আমরা অন্যের সাথে পরিচিত হব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর দ্রুত কিভাবে আরবি ভাষায় কথা বলা যায়, কথা বলা শেখা যায়, সেটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে আমরা কারোর সাথে দেখা হলে যেটি বলি যে তোমাকে বা আপনাকে স্বাগতম, যেটি আরবি ভাষায় হবে আহলান বিক, বা বলতে পারি মারহাবান বিকা। আহলান বিক বা মারহাবান বিকা, অর্থাৎ আপনাকে স্বাগতম এটা বলতে পারি, বা তোমাকে স্বাগতম। আপনার বড় যদি হয়ে থাকে, আমরা সাধারণত অপরিচিত কাউকে যদি দেখা হয় তাহলে তার সাথে আমরা আপনি করে কথা বলি। আর যদি আপনার পরিচিত হয় তাহলে সেক্ষেত্রে, যদি ছোট হয়, আপনার বয়সে ছোট হয়, তাহলে তোমাকে বলে সম্বোধন করি। তো সেক্ষেত্রে আপনি যে কোনোভাবেই কথা বলতে পারেন, যেটির আরবি ভাষায় আহলান বিক বা মারহাবান বিকা এই কথাটি বলে সম্বোধন করতে পারেন বা তাকে স্বাগতম জানাতে পারেন। তারপরে যেটি, যে কারোর নাম ধরে যে তোমাকে স্বাগতম, যদি এমন হয় আপনি তার পরিচিত, তার নাম জানেন, তাহলে আপনি তার নাম ধরে তাকে বলতে পারেন যে রহিম বা করিম তোমাকে স্বাগতম, যেটি আরবি ভাষায় হবে মারহাবান বিকা ইয়া রহিম। যে যদি আপনি তার নাম না জানেন, আপনি শুধু বলতেছেন যে তোমাকে স্বাগতম, তাহলে আপনি বলবেন মারহাবান বিকা। বয়স্ক সিনিয়র কেউ আছে যাকে আমরা স্যার বলে সম্বোধন করতে পারি, এ ধরনের কেউ, যেমন স্যার আপনাকে স্বাগতম, যেটি আরবি ভাষায় হবে আহলান ইয়া সাইদি। আহলান ইয়া সাইদি, আহলান ইয়া সাইদি, বা বলতে পারি মারহাবান ইয়া সাইদি। মারহাবান ইয়া সাইদি, মারহাবান ইয়া সাইদি, স্যার আপনাকে স্বাগতম। তারপরে আমরা তার খোঁজখবর নেওয়ার প্রসঙ্গে বলতে পারি যে তুমি বা আপনি কেমন আছেন, যেটি আমরা সচরাচর বলে থাকি, যেটি আরবি ভাষায় হবে কাইফা হালুক। কাইফা হালুক, কাইফা হালুক। বা আরেকটি কথা বলতে পারি আরবি ভাষায়, সেটি হচ্ছে কাইফা সিহাতুক। কাইফা সিহাতুক, কাইফা সিহাতুক। মধ্যপ্রাচ্যের যে দেশে আপনি থাকেন, মধ্যপ্রাচ্যের মধ্যে এই সকল দেশের ভাষাই আরবি ভাষা। তো আপনারা আরবি ভাষায় কোন শব্দটি চলে, আমরা অনেক কথাই আমি অবলিক দিয়ে বলছি, যেটি যে ভাষাটি বা যেভাবে আপনারা সচরাচর শুনে থাকেন সেই ভাষায় বলার প্র্যাকটিস করবেন। সে উত্তরে বলবে ভালো আছি, যেটি আমরা মুসলিম যারা আছি তারা বলতে পারি আলহামদুলিল্লাহ প্রথম কথায়। তারপরে বলবো বিখায়ের, বা বলতে পারি তাইয়ব, বা বলতে পারি তামাম, অর্থাৎ ভালো আছি আলহামদুলিল্লাহ কথাটি বলবো মুসলিম হলে। আর যদি অন্য ধর্মের হই তাহলে বলতে পারি বিখায়ের বা তাইয়ব, বা বলতে পারি তামাম। তিনটি শব্দের অর্থই ভালো আছি কথাটির মানে বোঝায়। খোঁজখবরের প্রসঙ্গে আমরা বলতে পারি যে তোমার ভাই কেমন আছে, বা ভাই বোন যদি থাকে তাদের খোঁজখবর নিলেন যে তোমার ভাই কেমন আছে, বোন কেমন আছে। তো এই কথাটি আমরা আরবি ভাষায় বলবো কাইফা আখুক। এখানে আখু শব্দের অর্থ হচ্ছে ভাই, আর আখুক শব্দের অর্থ হচ্ছে তোমার ভাই। তো কাইফা আখুক, তোমার ভাই কেমন আছে। সে ভালো আছে। হুয়া বিখায়ের, হুয়া বিখায়ের, হুয়া বিখায়ের। এখানে হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, বিখায়ের শব্দটির অর্থ হচ্ছে ভালো আছে। আমরা আব্বা আম্মার খোঁজ খবর নিয়ে থাকি যদি তারা জীবিত থাকেন, তো আমরা বলতে পারি যে তোমার মা কেমন আছে, যেটি আরবি ভাষায় হবে কাইফা উম্মুক। উম্মু শব্দের অর্থ হচ্ছে মা, উম্মুক শব্দের অর্থ হচ্ছে তোমার মা। কাইফা উম্মুক।
অর্থাৎ তোমার মা কেমন আছে। তিনি বা সে বা মা ভালো আছে, যেটা আরবি ভাষায় হবে হিয়া বিখায়ের, সে ভালো আছে, হিয়া বিখায়ের। মা ভালো আছে, উম্মি বিখায়ের, উম্মি বিখায়ের। একসাথে বলতে পারি কথাটি যে তোমার বাবা মা কেমন আছে বা মা বাবা কেমন আছেন, যেটি আরবি ভাষায় হবে কাইফা ওয়ালিদায়ক, কাইফা ওয়ালিদায়ক, কাইফা ওয়ালিদাক। যার ওয়ালিদায়ক শব্দটির অর্থ হচ্ছে বাবা মাকে একসাথে বোঝায়, একসাথে বাবা মাকে। ওয়ালিদায়ক, ওয়ালিদা, ওয়ালিদায়ক। এখানে ওয়ালিদায়ক শব্দটির অর্থ হচ্ছে তোমার মা বাবা, আর ওয়ালিদায় অর্থ হচ্ছে বাবা মাকে একসাথে বোঝায়। তারা দুজন ভালো আছেন বা দুজনেই ভালো আছেন, যেটি আরবি ভাষা হবে হুমা, হুমা বিখায়ের। এখানে হুমা শব্দটির অর্থ হচ্ছে তারা, হুমা বিখায়ের, তারা ভালো আছেন। তারপরে জিজ্ঞাসা করতে পারি যে তোমার পরিবার কেমন আছে, এটি আরবি ভাষায় হবে কাইফা আইলাতু। আইলা শব্দের অর্থ হচ্ছে পরিবার, আইলাতু শব্দের অর্থ হচ্ছে তোমার পরিবার। তো কাইফা আইলাতু, যার অর্থ হচ্ছে তোমার পরিবার কেমন আছে। আপনারা নিয়মিত আরবি ভাষার যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো দেখবেন এবং একে অন্যের সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন। তাছাড়া কিন্তু আপনারা দ্রুততার সাথে আরবি ভাষা শিখতে পারবেন না। আর আরবি ভাষার ছোট ছোট শব্দের অর্থ জানতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তারা সবাই ভালো আছে, বা এই কথাটি বলতে পারি পরিবারের সবাই ভালো আছে, যেটি আরবি ভাষায় হবে উসরতি বিখায়ের। এখানে আমি বলি, আমি আগেই বলছি যে এক এক জায়গায় আরবি ভাষা এক একভাবে প্রচলিত আছে। অর্থাৎ আপনি দুবাইতে এক ভাষা, কুয়েতে এক ভাষা, সৌদি আরবে এক ভাষা, ম্যাক্সিমামই একই থাকে, কিছু কিছু শব্দগুলো একটু আলাদা আলাদা বলা হয়ে থাকে। তো আমি এখানে 3টা অবলিক দিয়ে বলছি একই কথা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সেই জায়গা অনুযায়ী আপনারা বা যারা শুনতেছেন তারা এইটা অনুযায়ী প্র্যাকটিস করবেন। যেন উসরত বিখায়ের, এখানে উসর, উজোর বলে, উসর বলে, তে উসরতি বিখায়ের অর্থ হচ্ছে, এখানে উসরতি শব্দের অর্থ হচ্ছে পরিবার, আর উসরতি বিখায়ের অর্থ হচ্ছে তোমার পরিবার। বিখায়ের শব্দটির অর্থ হচ্ছে আগেই জানেন যে ভালো, ভালো থাকা বা ভালো আছি। আর উজুরতি বা উসুরতি, যার অর্থ হচ্ছে পরিবার। তো পরিবার বা পরিবারের সবাই ভালো আছে। আরেকটি কথা, উজুরতি, এটির সিনোনিম যেটাকে বলি আমরা সমার্থক শব্দ আইলা, আইলাতি বিখায়ের। এই কথাটি অনেক সময় বলি আমরা যে আইলাতি, আইলা, আইলাতি, অর্থাৎ আমার পরিবার বা তার পরিবার, আইলাতি বিখায়ের, তার পরিবারও বা আমার পরিবারও ভালো আছে। আর এই কথাটি বাদ দিয়ে আমরা আরেকটার কথা বলতে পারি যে সবাই ভালো আছে। তো সবাই ভালো আছে এক কথায় যখন আমরা বলবো তখন বলতে পারি কুল্লুহুম বিখায়ের। কুল্লুহুম শব্দটির অর্থ হচ্ছে সবাই ভালো আছে। আপনি কোথা থেকে এসেছেন, কমন একটি কথা, কমন একটি প্রশ্ন, যেটি আরবি ভাষায় হবে মিন আইনা জিয়াতা, মিন আইনা জিয়াতা। আপনি কোথা থেকে এসেছেন, বা আরেকটি কথা বলতে পারি মিন আইনা আতাইতা, মিন আইনা আতাইতা, আপনি কোথা থেকে এসেছেন। দুটি শব্দই ইউজ করা হয়, ব্যবহার করা হয়, জিয়াতা এবং আতাইতা, যার দুটি অর্থই হচ্ছে এসেছেন। কোথা থেকে এসেছেন, আইনা, মিন অর্থ হচ্ছে আপনি, আইনা অর্থ হচ্ছে কোথা থেকে, জিয়াতা অর্থ হচ্ছে এসেছেন বা আতাইতা, একই কথা, দুটি সমার্থক শব্দ প্রচলন আছে। তারপরে এটার উত্তর হিসাবে আপনি বলতে পারেন, আরও অনেক অপশন থাকতে পারে, আমি 3টি কথা বলছি, যে আমি বাসা থেকে আসছি বা ঘর থেকে আসছি, বা আমি বাজার থেকে আসতেছি, বা আমি বলতে পারি যে আমি বাংলাদেশ থেকে আসতেছি। অর্থাৎ আপনার কথা বলার প্রসঙ্গে আপনি উত্তর কোনটা দিবেন আপনি সেটা নির্ধারণ করে নেবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসেন সেই দেশের নামটি বলবেন,
যে আপনি যেখান থেকে যাচ্ছেন সেই দেশের নাম। যদি ফার্স্ট আপনার সাথে কথা হয় যে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরেই প্রথমে আপনার সাথে কারোর সাক্ষাৎ হয়েছে, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি বাংলাদেশ থেকে আসছি। অনেক দিন থাকার পরে হয়তো বাজার থেকে আসতেছেন, রাস্তায় কারোর সাথে দেখা হলো, তখন আপনি বলবেন যে আমি বাজার থেকে আসতেছি। বা হয়তো ঘর থেকে বেরোনোর পরেই আপনার কারোর সাথে দেখা হলো, তখন আপনি বলতে পারেন যে আমি বাসা থেকে আসতেছি। তো এই কথাটি আমরা আরবি ভাষায় বলবো জিয়াতো মিনাল বাইত। জিয়াতো মিনাল বাইত। জিয়াতো মিনাল বাইত শব্দটির অর্থ হচ্ছে বাসা বা ঘর। জিয়াতো অর্থ হচ্ছে আসতেছি, মিনাল থেকে। তো জিয়াতো মিনাল বাইত, জিয়াতো মিনাল সুক। সুক শব্দটির অর্থ হচ্ছে বাজার। আর বাংলাদেশ, এখানে আর আরাবিয়ানরা একটু ব্যঙ্গ করে বলে শব্দটা, যেহেতু যারা ইংরেজি বলে তারা ইংলিশের স্টাইলে বলে, আরবিকরা আরবিকদের স্টাইলে বলে। তো বাংলাদেশকে বাংলাদেশ এই ধরনের একটু উচ্চারণ করে তারা। তো আমরা যারা আছে বাংলাদেশ শব্দটি সরাসরি বলতে পারি জিয়াতো মিনাল বাংলাদেশ, জিয়াতো মিনাল সুক, জিয়াতো মিনাল বাইত। তারপরে তুমি এখানে কেন এসেছো? তো এই কথাটি উত্তর অনেকভাবে হয়। তো আমরা দেখে নিই যে এই কথাটি প্রশ্নটা কিভাবে করা যায়। লিমাজা আতাইতা হুনা, লিমাজা আতাইতা হুনা। এখানে হুনা শব্দটির অর্থ হচ্ছে এখানে, লিমাজা অর্থ হচ্ছে কেন, লিমাজা আতাইতা অর্থ হচ্ছে এসেছো। তো তুমি কেন এসেছো, লিমাজা আতাইতা হুনা। এটার উত্তর হয়তো এমন হতে পারে যে আপনার পরিচিত কাউকে দেখতে আসছেন, তখন আপনাকে জিজ্ঞাসা করছো যে কেন আসছেন। তো এটা আমরা বলতে পারি যে আমি আপনাকে দেখতে আসছি, যেটি আতাইতু লি আরাক, আতাইতু লি আরাক, আতাইতু লি আরাক, আপনাকে দেখতে আসছি। আরাক শব্দটির অর্থ হচ্ছে দেখতে আসা, কাউকে দেখতে আসা, খোঁজ খবর নেওয়ার জন্য দেখতে আসা। বা যদি আমরা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসছি, এখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কেন এসছেন, কেউ আছে ঘুরতে আসছে, কেউ আছে কাজে আসছে। তা আমরা সাধারণত মধ্যপ্রাচ্যে যারা আছি ম্যাক্সিমামই কাজের ক্ষেত্রেই আছি বা কাজের উদ্দেশ্য করে আসি। তা আমরা বলতে পারি যে আমি এখানে কাজের সন্ধানে বা কাজের জন্য এখানে এসেছি, যেটি আমরা আরবি ভাষায় উত্তর দিব আতাইতু হুনা লিল আমাল, আতাইতু হুনা লিল আমাল, আতাইতু হুনা লিল আমাল, আমি কাজের জন্য এসেছি। এখানে আতাইতু অর্থ হচ্ছে আশা, হুনা অর্থ এখানে, লিল আমাল অর্থ হচ্ছে কাজের জন্য। লিল শব্দটির ব্যবহার করা হয় হচ্ছে জন্য শব্দটির ক্ষেত্রে, লি থেকে লিল। আমল শব্দটির অর্থ হচ্ছে কাজ, এখানে আমলের জায়গায় সগল শব্দটির ব্যবহার করতে পারেন, লিল সগল, আতাইতু হুনা লিল সগল, আতাইতু হুনা লিল আমল। দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দেন। আমরা কারোর সাথে কথার শেষের দিকে যে তার সাথে যদি আরও আগ্রহ থাকে কথা বলার বা পরবর্তীতে যোগাযোগ করার, সেক্ষেত্রে আমরা একে অপরের অ্যাড্রেস বা এখন যেহেতু মোবাইল ফোনের সময় আমরা মোবাইল ফোনের নাম্বারটা নিই, তো এটি আমরা বলতে পারি যে আপনার সাথে পরবর্তীতে সাক্ষাৎ করব, আপনার মোবাইল নাম্বারটা দেন। তখন এটি আমরা আরবি ভাষায় বলবো তাফাদ্দাল। তাফাদ্দাল শব্দটির অর্থ হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। আইতিনি রকমাক, আইতিনি রকমাক, আইতিনি রকমাক। রকমাক শব্দটার অর্থ হচ্ছে নাম্বার। এখানে নাম্বার বলতে যেহেতু আমরা মোবাইলের কথা বলতেছি তাকে উদ্দেশ্য করে, তো রকমাক শব্দটার অর্থ হচ্ছে নাম্বার, রকমাক আপনার নাম্বার। তা আইতিনি রকমাক আপনার ফোন নাম্বার বা নাম্বার। তারপরে আমরা যেটি বলবো লাস্টে তাকে বিদায় দিব, বিদায় আবার দেখা হবে, যেটি বলি আমরা গুড বাই, সি ইউ এগেন ইংলিশে বলি। এটি আমরা আরবি ভাষায় বলবো মাআসসালাম, মাআসসালাম, যার অর্থ হচ্ছে শুভ বিদায় বা বিদায়, আবার দেখা হবে। ইলাল্লিকা, ইলাল্লিকা শব্দটির অর্থ হচ্ছে আবার দেখা হবে। তো এটি বলে আমিও শেষ করছি আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।